এই জন্য তো বলি ভাবি অলওয়েজ ব্রাইট। থাক, হয়েছে। তুমি যে আমাকে কতটা পছন্দ করো তা আমার ভালো মতোই জানা আছে। না রে দোস্ত, কি আর করবো ক, বেকার মানুষ। তুই কি করো সারাদিন? আচ্ছা দোস্ত, পরে কথা কই, ছেলে আসছে। ক। তুই ব্যস্ত নাকি? না, আমি ব্যস্ত কিসে? রিটায়ার করার পর থেকে তো আমি তোর মতোই বেকার। হ্যাঁ, আমার মতো বেকার মানে আমার বেকার পাইলা কই তুমি? তো আরে আজব, সারাদিন কত কাজ করি তোমার চোখে পড়ে না? সারাটা রাত আমি যে কষ্ট করে ঘুমাই, তুমি এটা দেখো নাই? তোমার চেঁচামেচিতে আমি উঠা যাই, এই যে আমার স্যাক্রিফাইস, সেটাও তুমি দেখো নাই। তারপর বাথরুমে যাই, ব্রাশ করি, আমি ফ্রেশ হই, তারপর নাস্তা করি, তাও তোমার জোরাজুরিতে। এবারে যে সারা রাত ঘুমাইলাম, আমি টায়ার্ড হয়ে যাই না এত পরিশ্রম করে? এই জন্য আমার আরেকটু ঘুমাইতে হয়, সেটাও তো কাজ। এরপর তোমাদের সাথে আজাইরা গল্প গুজব করতে হয়, গোসল করতে হয়, কত কাজ। আর তুমি বলো বেকার। তোর কি সব সময় ফাইজলামি করতে হবে? ভালো মতো থাকতে পারিস না একবারও? আমি কিছু বললেই খালি ফাইজলামি। শুধু ফাজলামি না বাবা, সে একটু রসিকও আছে, সব সময় সবার সাথে খুনসুটি করে। এই যে দেখছো, তোমরা কেউ কিন্তু আমারে চিনলা না, বুঝলা না, একমাত্র ভাবি আমারে বুঝছে। এই জন্য তো বলি ভাবি অলওয়েজ ব্রাইট। থাক, হয়েছে। তুমি যে আমাকে কতটা পছন্দ করো তা আমার ভালো মতোই জানা আছে। আব্বা, একটা কথা ছিল। বলো বৌমা। অনেক দিন তো হয়েছে, এবার দেখে শুনে আসিফের একটা বিয়ে দিয়ে দিলে ভালো হয় না? ওর বিয়ে? আরে আসিফ বিয়ে করে বউকে কি খাওয়াবে? ও তো বেকার। আরে আমার পরে খাওয়াবো মানে কি? আমার বোরে আমি কি খাওয়াবো আমার কোনো চিন্তা নাই, তোমার চিন্তা বাইরে গেছে না? আমার বোরে আমি কি খাওয়াবো এটা নিয়ে যদি তুমি চিন্তা করো, ব্যাপারটা তো মহা বিপদ। না 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 না, এরকম হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিয়ে যদি দিতে, আপনি যদি চান তাহলে আমি আসিফের জন্য মেয়ে দেখতে পারি। আমার হাতে কিন্তু অনেক মেয়ে আছে, তারা অনেক ভালো দুধ চা বানাতে পারে। দুধ চা? দুধ চায়ের সাথে বিয়ের কি সম্পর্ক? সেটা আমি কিভাবে বলবো আব্বা? আমার মনে হলো যে আপনার ছেলে। ভাবি ঠিকই বলেছে আব্বা, ও ঠিক বলছে একদম। দুধ চা? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোরা দুধ চা নিয়ে পড়লি কেন? আরে আব্বা, তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? একটু শান্ত, আমি তোমার বুঝাই বলতেছি। এই ছোটবেলা থেকে তুমি খেয়াল করছো না, ওই যে আমি হাতের মধ্যে গুঁড়া দুধ নিয়ে ঘুরে বেড়াইতাম, দুধ চা খাইতাম। তুমি তো জানোই যে আমি দুধ চায়ের প্রতি কত দুর্বল ছোটবেলা থেকে। হ্যাঁ, সে তো মনে আছে। তুই তো চুরি করে করে গুঁড়ো দুধ খেতি, এই জন্য তো তোর মার হাতে কম মার খাস নাই। একদম ঠিক তাই, সেই ছোটবেলার নেশা এখন আমার কাটে নাই। সর্বনাশ! তাহলে? আর এখন তো আমার সবচেয়ে বেশি মজা লাগে কন্ডেন্স মিল্কের চা। যেই মজা, সেই মিষ্টি, সেই টেস্ট। আর এই জন্য মনে হয় ভাবি চায়ের কথা বলছে, দুধ চায়ের কথা, তাই না ভাবি? হয়তো তাই হবে। তবে আব্বা, ওর বিয়ের বিষয়টা আপনি একটু ভেবে দেখবেন, তা না হলে হয়তো। আচ্ছা ঠিক আছে, আমার অনেক কাজ আছে, আমি যাই। ঠিক আছে ভাবি, যাও তুমি। বাবার এক কাপ চা দিও। বাবা, আমি দেখি তো চা রেডি করছে কিনা, ওটা তো আবার কাজে ফাঁকি দেয়, আমিও যাই। হ্যাঁ ভাবি। এটা কি বললো? কারো কথাই তো আমি বুঝলাম না। দুধ চা, কন্ডেন্স মিল্ক, গুঁড়া দুধ, মাথায় ঢুকে না। ব্যাকডেটেড হয়ে গেছি তো, দুধ চা কি কয় না কয়।